নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি নিউ ব্যারাকপুরে। মানে কি করছি, 2 দিন আগেই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা সবাই জানেন। তো কি হয়েছিল অ্যান্ড অল, ওটা ফার্স্ট আমি দাদা থেকে জেনে নেবো। দাদা, ফার্স্ট অফ অল, এই যে রিসেন্টলি তোমাদের ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হলো, ওটা নিয়ে কি হয়েছিল একটু বলবে? আমরা 23 তারিখে খড়িবাড়িতে হয়ে আমরা গাদার মোড় থেকে দত্তপুকুরের দিকে যাচ্ছিলাম। এবারে আহ, আহ, পুটুরিয়া মোড় বলে আমরা জাস্ট টার্নিংটা ঘুরবো, ওখান থেকে একটা ট্রাক আসছিল উল্টো দিক থেকে। ট্রাকটাকে সাইড দেওয়ার জন্য ও গাড়িটাকে সাইড করে। এবার পেছন থেকে এন্ট্রো নামক একটা, মানে এন্ট্রো গাড়ি, তো এন্ট্রো গাড়িটা মদ্যপ অবস্থায়, দুজনই মদ খাওয়া ছিল। যে চালাচ্ছিল সেও মদ খাওয়া ছিল, খালাসিও মদ খাচ্ছিল। সজোরে এসে আমাদেরকে কর্নার করে ধাক্কা মারে। এবার স্বাভাবিক, আমার প্রাইভেট প্রপার্টি গাড়ি, লেগেছে। এবার আমি নেমেছি, নেমে দেখছি গাড়িটা পুরো ডেন্ট, মানে ট্যাপ খেয়ে স্ক্র্যাচ খেয়ে গেছে সামনে গাড়িটা। এবারে আমি নেমে ড্রাইভারের কাছে গেলাম, গিয়ে বললাম, ভাই তুমি সাইড করো বা আমার সাথে কথা বলো, গাড়িটা লেগেছে। ও বলছে, না দাদা গাড়িতে লাগে নিলাম, তুমি ভালো করে দেখো, দরকার হলে নেমে তুমি দেখো যে গাড়িটা ডেন্ট খেয়েছে, গাড়িটা তুমি সজোরে ধাক্কা মেরেছো। আর ওই গাড়িটার সামনে একটা লোহার গার্ড লাগানো, মানে এত ডেঞ্জারাস গার্ড লাগানো, যাকে তাকে মারলে ও যে উড়ে যেতে পারবে। এবার আমার প্রথম চিন্তা হচ্ছে, ও প্রথমে মদ্যপ অবস্থায় ছিল, ও যদি পিছন থেকে ধাক্কা মারতো আমাদের বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এবার যেহেতু কর্নার করে মেরেছে, আমি নেমে বললাম যে, ভাই তুমি গাড়ি থেকে নামো, আমাকে ক্ষতিপূরণটা দাও। যথাযথ ওরকম কথা হচ্ছে। কথা বলতে বলতে ওখানকার যে লোকেরা ছিল এবং ওর খালাসি ছিল, সবাই ওকে বলছে পালা, পালাতে সাহায্য করলো। সেই মোমেন্টে ও কি করেছে, গাড়িতে উঠলো, উঠে ওকে গাড়িটা স্টার্ট দিয়ে ও বেরিয়ে যাচ্ছিল, তখনই উঠলো। এবার ও ভেবেছে হয়তো উঠলে পরে ও গাড়িটা থামিয়ে দেবে। ওই ড্রাইভারটা কি করলো, কন্টিনিউ গাড়িটা টেনে নিয়ে চলে গেল। তারপরে কিছুটা ওই ধরুন 700-800 মিটার দূর মতো নিয়ে গিয়ে ওকে কন্টিনিউ ঘুষি ফুসি মেরে একদম মাঝ রাস্তায় ছিটকে ফেলে দিল। এবার আমি আমার দূর থেকে দেখতে পাচ্ছি যে ও অতটা স্পিডে গেল গাড়িটা নিয়ে, গাড়িটা ডান দিক বাদিক হলো, ও ছিটকে পড়লো। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পরে হুম। তোমরা কি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছিলে? আমরা ফার্স্টে পুলিশ স্টেশনে গেলাম, তার আগে ওই মোমেন্টে ও যখন অজ্ঞান হয়ে গেছিল, আমরা তখন বললাম ওখানকার লোকেদেরকে যে আমাদের থানার নাম্বার দিন। কেউ থানার নাম্বার দিল না। থানায় আমি গুগল থেকে নাম্বার নিয়ে ফোন করলাম। যখন থানা থেকে আমাকে বলছে যে এখানে কোথায় হয়েছে, কেউ আমাকে অ্যাড্রেসও বলছিল না, একটা লোকও বলছিল না। একটা লোক যে বললো, সে বললো ওখানকার লোকেরা নাকি ভয় পেয়ে আছে, তাই অ্যাড্রেস বলেনি। যাই হোক, থানায় গেলাম, থানায় গিয়ে বললাম যে এরকম হয়েছে। থানা থেকে বললো মেডিকেল করতে হবে। তো মেডিকেলের কথা চিন্তা না করে আমি আগে গেলাম ওই হসপিটালে। ওখানে আশেপাশে কোনো হসপিটাল নেই, ওই একটাই কি যেন ছিল, বাগবান্ধা স্বাস্থ্য কেন্দ্র, ওই একটাই ছিল, তাও আবার অনেকটা দূরে। নিয়ে গেলাম, ওকে ড্রেসিং ফেসিং করলো, আর পিঠ ফিট দেখলো, পিঠের অবস্থাও খুব খারাপ। তারপরে মেডিকেলে ওটা লিখে দিল। লিখে দেওয়ার পরে আবার আমরা থানায় আসলাম। থানায় আসার পর আমাদেরকে 3 ঘন্টা মতো বসিয়ে রাখলো, কোনো রেসপন্স করলো না। তারপর পুলিশের কাছে যখন গেলাম, পুলিশকে ভিডিও ফিডিও সমস্ত দেখালাম, ফুটেজ ফুটেজ সমস্ত দেখালাম। পুলিশ বলল যে আমি সব গল্পই বুঝতে পারছি, এরকমই বললো। বলার পরে আমি বললাম, স্যার আপনি তাহলে এফআইআরটা নেবেন না? বলছে, না আগে ইনকোয়ারি হবে, তারপর আমরা এফআইআর নেবো। এবার ইনকোয়ারি হবে বলতে আমি ওনাকে একটা কথা বললাম, স্যার আপনি যে ইনকোয়ারি করবেন, ওখানকার লোকেরা কেউ সাপোর্ট করেনি, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, ওখানকার লোকেরা ওই ছেলেটাকে পালাতে আরো সাহায্য করেছে। সেটার ভিডিও ফুটেজটাও আছে। আর খালাসিও যে বলছে পালা পালা, এবার ও যদি দোষ না করেই থাকতো তাহলে পালানোর কথা আসতো না। এবার উনি রেসপন্স করেনি। আজকে 25 তারিখ হয়ে, আজকে কত তারিখ? 25 তারিখ তো। 25 তারিখ হয়ে গেছে, কোনো রেসপন্স আসেনি এখন অব্দি থানা থেকে। আচ্ছা, তো এখন লাস্ট তোমরা এখন কি স্টেপ নিতে চাইছো, এটা একটু আমাকে বলবে? আমার এখন দেখুন, গাড়িটার ডেন্ট হয়েছে, সেটা নয় আমি মানে এই মুহূর্তে ভাবছি না। মেন হচ্ছে ওর যদি কিছু একটা হয়ে যেত, এর দায়িত্বটা কে নিত? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আমি ওর বিচারটা চাই। মানে ওর সাথে যেটা করলো, সেটা খুব খারাপ করেছে। আহ, এটা নিয়ে তো আমি ফার্স্ট আমি যে থানায়, কোন থানার নামটা বললেন? শাসন থানা। আমি একটাই কোশ্চেন করব, শাসন থানা পুলিশ স্টেশন থেকে আপনার কাছে যখন প্রুফ আছে, প্রুফ মানে কন্টেন্ট যে ভিডিও রেকর্ড করা হয়েছে ওটা আপনাকে দেখানো হয়েছে, ওর পরে যদি আপনি কাজ করছেন না, তাহলে এই স্টেপটা আপনার ওখানে হাই স্টেপে যাবে। কলকাতা নিউজ টাইম থেকে আপনাকে প্রথম উত্তর দিয়ে দিচ্ছি অন ক্যামেরা। সেকেন্ড পয়েন্ট, এই যে অ্যাক্সিডেন্টটা, এত বড় অ্যাক্সিডেন্ট প্রুফ হওয়ার পরে আপনি যখন কোনো অ্যাকশন নিলেন না, তাহলে এর মানে কি? এর কোশ্চেন আপনাকে তো দিতেই হবে। আর আমি দাদা থেকে একটা কোশ্চেন লাস্ট ঠিক করবো কি, দাদা এই যে তোমরা এত খেটে যাচ্ছ পুলিশ থানায় গেলে, আজকে এত বড় অ্যাক্সিডেন্ট হতো, যদি আজকে যদি কিছু হয়ে যেত বড় কিছু, তখন কি উত্তর দিত? এখানে তো সরকারের তো নয়। যখন এখানে প্রুফ থাকার পরেও যখন আপনি দেখছেন না, আর এফআইআর নিতে আপনার প্রবলেম কি হচ্ছিল, আমি এটা জানবো। শুধু জানবো না, এর উপরে
কলকাতা নিউজ টাইম নজর রাখছে। আর দাদা লাস্ট স্টেপটা কি নিতে চাইবে একটু আমাকে বলবেন? আমি চাইছি মানে ওর যাতে মানে ওকে যে কন্ডিশনে ফেলে দিয়েছে ওরকম টানতে টানতে নিয়ে গিয়ে হুম। ওর যে অ্যাক্সিডেন্টটা হতে হতে মানে যে যাই হয়েছে না কেন 70% ইনজিওর আছে হুম। বলতেই পারেন। তো আমি চাইছি ওর ওর যাতে ইয়েটা হোক মানে বিচারটা যাতে ও পায়, আমি সেটাই চাইছি। আমার গাড়ি নিয়ে আমার সেরকম চিন্তা নেই। আচ্ছা দাদা তোমার নাম? আর বিশাল বিশাল দাশগুপ্ত আমার নাম। আর দাদা তোমার নাম? সঞ্জু অধিকারী। এখন তোমার শরীর কেমন আছে? মোটামুটি। তোমার কি মনে হচ্ছে? দাদা তো তোমার জন্য লড়ছে, লড়তেই হবে। বাট তোমার কি মনে হচ্ছে? তোমার এই জায়গা কি বলবে তুমি? আমি এই জায়গাটা বলবো ওই ড্রাইভারের কড়া শাস্তি হোক এবং আমার বিচারটা যেন হয়, এটাই বলবো। ধন্যবাদ। তো এই হলো কেস। যেতে যেতে একটাই কথা বলবো, শুধু পুলিশ নয়, যারা আশেপাশের লোক দেখার পরে কথা বলে না, না ওকে কি বলে আমি কোশ্চেন অ্যান্সারটা দিচ্ছি না, ওটাকে ভীতু না অন্য কিছু বলে, যেটা অন ক্যামেরা বলা যায় না। যখন আপনাদের কাছে প্রুফ থাকার পরেও আপনার চোখের সামনে হয়েছে, আপনি লড়ছেন না, এই কেসটা যদি আপনাদের সাথে হতো, আপনাদের ভাই বোনের সাথে হতো, তখন কি এই কেসটা বলতেন? বলতেন না। তখন বলতেন সরকার কাজ করছে না, পুলিশ কাজ করছে না। অ্যাকচুয়ালি পুলিশ সরকার ওরা কাজ করছে। আপনাদের মতো মানুষ যারা প্রুফ আপনাদের চোখের সামনে হয়, আপনি কথা বলেন না, এর মানে সরকারেরও দোষ নয়, পুলিশেরও দোষ নয়, দোষ আপনার।